ও মূসা, তুমি তাদেরকে বলে দাও এমন একটা গাভী হইতে হবে যেই গাভীটা কোনোদিন বাচ্চাও দেয় নাই, কোনোদিন বাচ্চা প্রসবও করে নাই, বাচ্চা পেটের মধ্যেও নেয় নাই, মাঝারি প্রকৃতির, এত মোটা স্বাস্থ্যওয়ালাও গাভী হবে না, একবারে হালকা পাতলাও হবে না, মাঝারি ধরনের একটা গাভী তারা আনতে হবে। আচ্ছা, মোটামুটি জাতখানি ফেসাইছে তারা, মোটামুটি একটা যদি বাজার গিয়ে খুঁজে একটা গাভী ফাইলিব, তেমন মোটাও নাই, তেমন ছোটও নাই, বাচ্চাও নাই, লম্বাও নাই, লেংরাও নাই, আতরও নাই, মোটামুটি বাজার তো গাইলে একটা গাভী পাইলিব। পরে তারা আবার এমন একটা প্রশ্ন করছে মুসারে, মুসাকে কয় ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার আল্লাহরে কও গাভীটা ওইব বুঝলাম মাঝারি ধরনের, ওইব বুঝলাম বা কেরার চাইবা মাঝখানে একটা হইব, কিন্তু আল্লাহরে কও গাভীর রংটা যদি একটু হইয়া দিলেই তা আমরা মনে হয় একটা গাভী আইন নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। সফরা শব্দ হলো আরবি, যার অর্থ হইল হলুদ রং। তার হাজরিন, তারা যত প্রশ্ন করে আল্লাহ তত কঠিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, তারারে বলো মাঝারি প্রকৃতির এমন একটা গাভী যেই গাভীর থেকে কোনোদিন ফায়দা হাসিল করা হয় নাই এবং রংটা হইবে হলুদ রঙের একটা গাভী যেন তারা তাদের লিডারের খুনিকে বাহির করার জন্য তারা যেন জবাই করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গোষ্ঠীর নিকট পাঠাইছিলেন, এমন গোত্রের নিকট পাঠাইছিলেন যেই গোত্রটা হয়েছিল হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই বেরাদর থেকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, 12 সন্তানে 12টা গোষ্ঠী হয়েছিল। এই গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 12টা গোষ্ঠী ছিল, বড় খতরনাক গোষ্ঠী, বলা হয় বনি ইসরাইল। বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত গোষ্ঠী, যত জাতি পৃথিবী থেকে গুজরে গেছে অথবা আসবে অথবা আইছে, সব জাতি থেকে একবারে খতরনাক জাতি ছিল, পিছলা জাতি ছিল বনি ইসরাইল। তাদের চাই থেকে কোনো পিছলা আর কোনো জাতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। তারা হাজিরেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে 12টা গোত্রের হেদায়েতের জন্য পাঠাইছিলেন। এক পর্যায়ে দেখা যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12টা জাতি এত প্রকারের নিষ্ঠুরতা হযরত মূসার প্রতি দেখাইছে, এক পর্যায়ে তারা 12টা গোষ্ঠীর মধ্যে কিছুদিন পরেই ঝগড়া বিবাদ দেখা দেয়। আমাদের অমুক এলাকা, প্রত্যেকটা এলাকায় ঝগড়া বিবাদ দেখা দেয় কি দেয় না? অমুক এলাকার সাথে অমুক এলাকায়, অমুক গ্রামের সাথে অমুক গ্রাম, অমুক থানার সাথে অমুক থানা, নিয়মিত প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকে। ঠিক তদ্রূপভাবে বনি ইসরাইলের 12টা গোষ্ঠীর মধ্যে 12টা প্রজাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তারা 12টা গোষ্ঠীর সর্ববৃহৎ সর্বসময় সবসময় তারা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকো। 12টা গোষ্ঠীর চাইতে আরো 2টা গোষ্ঠী ছিল তার একটু স্পেশাল, তারা সর্ব অবস্থায় তার মারামারিতে লিপ্ত থাকতো। দুনিয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা জাতিকে, এই 12টা গোষ্ঠীকে অত্যন্ত শক্তিশালী করে বানাইছিলেন। আজকে দুনিয়াতেও দেখা যায় যারা একটু শক্তিশালী, যাদের শরীরে শক্তি আছে, ধন আছে, ধন সম্পদ আছে, লাঠি আছে, লাঠির জোর আছে, খন্ড শক্তি আছে, তাদের চলাফেরার ভাবটাই থাকে অন্যরকম, তাকে কি থাকে না? যারা জনবল আছে তারা ভাবটাই দেখবেন চলতে ফিরতে অন্যরকম। যারা একটু নিরস মানুষ তাদেরকে মানুষ বলে মনেই হয় না। যারা একটু গরিব মানুষ, যাদের অর্থ সম্পদ নাই, পিছনে লাঠি নাই, ভাইবাতি যা একটু বেশি নাই, তাদেরকে, যাদের একটু সচ্ছলতা আছে তারা মানুষই মনে করতে চায় না। তারা হাজিরিন, জায়গা সম্পত্তি, অর্থের বড়াই, সম্পদের বড়াই, জনের বড়াই, বলের বড়াই, লাঠির বড়াই, সব বড়াই থাকার কারণে সবসময় ওই গোষ্ঠীর উপরে একটা গোষ্ঠী নির্যাতন চালাইত। মুসলমান ইমানদার আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই সময় তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন তাদের হেদায়েতের জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কয়েক শত বছর দাওয়াত দেওয়ার পরেও
তারা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এক পর্যায়ে তখন দুইটা গোষ্ঠী সব সময় যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে, সব সময় মারামারিতে লিপ্ত থাকে। কিছুক্ষণ পরে অর্থ সম্পদের বড়াইয়ে অমুক গোষ্ঠীর নেতাকে, একটা গোষ্ঠীর নেতাকে আরেকটা গোষ্ঠীর জনসম্মুখেরা যখন সব সময় বাধা দেয়, এই সময় এই জনগোষ্ঠীর নেতার ধন সম্পদ থাকার কারণে তার একটা সুন্দরী মেয়ে ছিল, তার আপন ভাতিজা, ও মেয়েটাকে বিবাহ করার জন্য একটা গোষ্ঠীর রাজাকে মাইরা তাদের ঘরের সামনে লাশটা ফালায় রাখছে। লাশটা ফালায় রাখার কারণে পরের দিন ঘুম থেকে ওঠার পরে দুনো দলের মানুষেরা একটু উত্তেজিত। যাদের নেতাকে মারা হইল তাদের অর্থ সম্পত্তির কমতি নাই, তারা আরো রাগান্বিত হইয়া গেল। আমাদের নেতাকে কে বা কারা মারলো, আমাদের নেতাকে কারা মেরে ফেললো, আমরা জনগোষ্ঠী তো এত দুর্বল না, আমরা তাদেরকে একটা মার্ডারের বদলে, একজন আমাদের নেতার বদলে আমরা তাদের পুরা গোষ্ঠীকে সমূলে ধ্বংস করে দিব। মুসলমান, ওই সময় যখন তারা এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হইয়া যাইবে, কিন্তু তারা কি রকম ভাবে তার সমাধান করবে তারা যখন বুঝতে পাইতেছিল না, ওই সময় কিছু বুদ্ধিমান লোকেরা বলে, আমাদের সমাজে এখনো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আছেন, যিনি নাকি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। ও মানুষেরা, তোমরা শুনো, আমরা অযথা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হইয়া যেই ব্যক্তি যেই নবী আল্লাহর সাথে সব সময় কথা বলতে পারেন, সরাসরি যদি ওই নবী আল্লাহকে বলে আসেন, আল্লাহ আপনি মার্ডারের আসামিটা সরাসরি নির্ণয় করে দেন, তাহলে এখানে আমাদের আর্থিকও বেঁচে যাবে, আমাদের জনবলও বেঁচে যাবে, আমাদের তেমন একটা লোকসান হবে না। আমরা চলো যাই ওই জামানার শ্রেষ্ঠ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে তারা বলে, ও পয়গম্বর মূসা, আমাদের নেতাকে কে বা কারা যেন মেরে ফেলছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনার প্রভুর দ্বারে আপনার প্রভুকে ডাক দিয়া বলেন আমাদের নেতার খুনিটাকে যেন বাহির করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তাদেরকে বলেন, রে আমার কওমের লোকেরা, তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন? তারা কেন আসলো মূসার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৬৭ আয়াতে বিবরণ দিয়া বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين। তারা যখন মূসার কাছে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা, তার নামে আল্লাহ তাআলার কাছে কথা বলবো। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ওই ব্যক্তির আসামিকে খুঁজতে চাও, তোমরা একটা গাবী জবাই করতে হবে। তার হাজরিন, প্রশ্ন হইতে পারে, গাভীর কথা কেন বললেন, গাভী জবাই করার কথা কেন বললেন? তো যেই জাতিকে কোনোভাবেই হেদায়েতের নসিহত দিয়ে কোনোভাবেই ঠিক করা যায় না, আমাদের সমাজে একটা কথা আছে, যাকে মারা যায় না হাতে তারে মারমু বাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তারা যে একটু বাছুরের পূজা করে, গাভীর পূজা করে, তুমি বলো তাদের প্রভুকে তারা জবাই যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের লিডারের খুনিকে বাহির করে দিব। ওই সময় তারা বলে, মূসা, এটা তো তুমি একদম বাটফারি কথা বললা, আল্লাহ তো আমাদের প্রভুকে, আমাদের খুদাকে জবাই করার কথা বলবেন না, কারণ আল্লাহ হইলেন একজন, আমাদের গাবিও হইল আল্লাহর শরীকদার একজন। বলে না, নাউজুবিল্লাহ। হয় একজন শরীকদার তো আর একজন শরীকদারকে জবাই করার কথা বলতে পারে না। তাদের কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তামসা করতেছি না, আমি মিথ্যা করতেছি না, আমি আশ্রয় চাই, কারণ মিথ্যা কথা তো বলে একজন মানুষ আরেকজনকে শেতানোর জন্য তো বলে, যেই ব্যক্তিটা বলে ওই ব্যক্তি হইল জালিম, ওই ব্যক্তি হইল নিমুখ হারাম। যারা হাজিরিন, তারা বলতেছে হযরতে মূসা মনে হয় তাদেরকে একটু সলানোর জন্য, তাদের সাথে ঠাট্টা করার জন্য, মজা নেওয়ার জন্য বলছেন, তোমরা প্রভুকে জবাই করো।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি তো জালিম না, আমি তোমাদের সাথে মজা ঠাট্টা করতেছি না। তারা হাজরিন, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া যায় অযথা আরেকজন মানুষকে অযথা তার নাম ছিড়াইয়া তাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আমাদের সমাজে একজন মানুষকে অযথা ছিড়ানো হয় কি হয় না? দেখবেন যে এই ব্যক্তি একটু মোটা তাকে বলা হয় স্বাস্থ্যমন্ত্রী। একদিন একজন বৃদ্ধ কাজ করতেছেন ক্ষেতের মধ্যে, বাতিজা চাচারে কয়, চাচা আপনি কি করেন? চাচা কয়, বেটা খেত তাল লইতাছি, খেত তাঁত আইতাছি, গাছ তো হইয়া গেছে, ফে গাছে খেত তাঁত আইতাছি। বাতিজা শোনার পরে চাচারে আবার সেতাইবার লাগে হয়, চাচা কিতা করো বেটা? চাচা কয়, বাতিজা হাত আইতাছি। দুইবার যে সময় কইছে, বাতিজা কয়, ও আতাও বালা আতাও। তারা হাজরিন, একটা ভালো জিনিস, চাচা বলছে বাতিজা আমি খেত আতাইতেছি, গাছ সাফ করতেছি, কিন্তু ওই বাতিজা দুইবার বলার পরে বাতিজা বলতেছে বালা আতাও। চাচা পেট নিয়া তার মুখের মধ্যে মারলো, রাগে বশীভূত হইয়া। কারণ ভালো কথা একবার দুইবার তিনবার কারোর নাম ধরে কাউকে টার্গেট করে ভালো কথাই যদি বলা হয়, ওই ব্যক্তি রাগান্বিত হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বান্দাকে অযথা ও কারণে কষ্ট দেওয়া, নাম ছিড়ানো, তাদেরকে তিরস্কার করা হবে না। তারা হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি তো তোমাদের সাথে টিটকারি করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের প্রভু গাভীকে যদি জবাই করতে পারো, তোমাদের লিডারের খুনি বাহির হইবে। এখন বনি ইসরাইল তো বড় টেটা জাতি, বড় ফিসলা জাতি, তারা পরের ধাপে মূসাকে প্রশ্ন করে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা মূসাকে ডাক দিয়া কয়, ও মূসা, তুমি তোমার আল্লাহকে বলো, তুমি তোমার মালিককে বলো, আমাদেরকে তিনি যেন স্পষ্টভাবে বলে দেন গাভীটা কেমন হবে। আচ্ছা আপনারা বলেন, কোন ব্যক্তি যদি বলে যে একটা ছাগল কিনা নিয়ে আসো, কালকে আমরা জবাই কইরা এতিম মানুষকে খাওয়াইমু, এখন আপনারা বলেন তো, আপনারা কি তাকে আবার প্রশ্ন করবেন গাভীটা কেমন হবে, ছাগলটা কেমন হবে? ছাগল তো আমরা সবাই জানি, 4 ঠ্যাং তার হইব, 2টা কান হইব, একটা মাথা হইব, 2টা চোখ হইবে। কিন্তু তারা তো পিছলে জাতি, তাদের কথা না চাইলে ভালো লাগে না। তারা কয়, মূসা তুমি তোমার আল্লাহরে কও গাভীটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা যেমন মস্কারি শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা বলছিলাম সহজতার জন্য যে কোনো একটা গাভী যদি তারা ওই সময় জবাই করে দিত, আমি আল্লাহ তাদের লিডারের খুনিকে বাহির করে দিতাম, কিন্তু তারা যাইতে ফেসাইতেছে, আমি আল্লাহ একটু কঠিন করে দিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। তারা কইল, মূসা তুমি বলো কি জাত গাভীটা হইব, ফারিদি ওয়ালা বিক, গাভীটা গর্ভবতী হইব না গাভীটা বাচ্চা দেনা বলা হইব না বাচ্চা সারা হইব, বাকেরা হইব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, যতবারই আল্লাহর কাছে যাই তারা তো প্রশ্নটা কঠিন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, আওয়ানুম বাইনা যালিক ফাফালু মা তুমারুন। ও মূসা তুমি তাদেরকে বলে দাও এমন একটা গাভী হইতে হবে যেই গাভীটা কোনোদিন বাচ্চাও দেয় নাই, কোনোদিন বাচ্চা প্রসব করে নাই, বাচ্চা পেটের মধ্যেও নেয় নাই, মাঝারি প্রকৃতির, এত মোটা স্বাস্থ্যওয়ালাও গাভী হবে না, একবারে হালকা পাতলাও হবে না, মাঝারি ধরনের একটা গাভী তারা আনতে হবে। আচ্ছা মোটামুটি জাত কানেই ফেসাইছে তারা, মোটামুটি একটা যদি বাজার গিয়ে খুঁজে একটা গাভী ফাইলিব, তেমন মোটাও নাই, তেমন ছোটও নাই, বাচ্চাও নাই, লম্বাও নাই, লেংরাও নাই, আতরও নাই, মোটামুটি বাজার তো গাইলে একটা গাভী পাইলিব। পরে দি তারা আবার এমন একটা প্রশ্ন করছে মূসারে, মূসাকে কয়, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মূসা তুমি তোমার আল্লাহরে কও গাভীটা ওইব বুঝলাম মাঝারি ধরনের, ওইব বুঝলাম বা কেরার চাইবা মাঝখানে একটা হইব, কিন্তু আল্লাহরে কও গাভীর রংটা যদি একটু কইয়া দিলেই তা আমরা মনে হয় একটা গাভী আইন নিলাম।
তারা মনে হচ্ছে আল্লাহ সচরাচর যে গাভীগুলা সাদা, কালো, চিত্রা, সর্বপ্রকার এই তিনটা গাভী, লাল, 4 প্রকারের গরুই বাংলাদেশে সারা বিশ্বেই 4 প্রকারের গরুই দেখা যায়, 4টা রং, তো হলুদ রং দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء। সফরা শব্দ হলো আরবি, যার অর্থ হইল হলুদ রং। তার হাজরিন, তারা যত প্রশ্ন করে আল্লাহ তত কঠিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, তারারে বলো মাঝারি প্রকৃতির এমন একটা গাভী যেই গাভীর থেকে কোনোদিন ফায়দা হাসিল করা হয় নাই এবং রংটা হইবে হলুদ রঙের একটা গাভী যেন তারা তাদের লিডারের খুনিকে বাহির করার জন্য তারা যেন জবাই করে।